ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল, তো এই পরীক্ষাটি স্থগিত হয় বিভিন্ন সমস্যার কারণে, তোমরা ইতিমধ্যে জানো। তো তোমাদের যেটি হচ্ছিল যে 20 তারিখ থেকে যে পরীক্ষা, এটা কিন্তু স্থগিত হয়ে গেছিল, ঠিক আছে। কাজে আরো 6টি পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই 6টি পরীক্ষা ষান্মাসিকের কবে থেকে শুরু হবে সেটি বলতেছি। তো দেখো, শিক্ষামন্ত্রী গতকাল যেটি বলেছে যে এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনো হয়নি, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো কমসে কম 7 থেকে 8 দিন আরো সময় লাগবে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে সিদ্ধান্ত এ ব্যাপারে, এবং যেহেতু পরিবেশ এখনো হয়নি, এ কারণে আরো কয়েকদিন সময় লাগবে। তবে এ মাসে যে পরীক্ষা শুরু হচ্ছে না এটি কিন্তু নিশ্চিত, ঠিক আছে। এবং তোমাদের ষান্মাসিক পরীক্ষা আমি যেটি বলবো যে আগামী হচ্ছে 3 তারিখ থেকে আসলে শুরু হতে পারে, এটা আমার মতামত, ঠিক আছে। অথবা 3 তারিখের পরে থেকেও শুরু হতে পারে, এটা আসলে সম্পূর্ণটা আসলে দেশের পরিস্থিতি অনুযায়ী বলা যাবে, পরিবেশের উপর নির্ভর করে। তো আপাতত হচ্ছে যে তোমাদের এই মাসে পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে। আমার মতামত হচ্ছে যে 3 তারিখ থেকে শুরু হতে পারে, অর্থাৎ আগামী মাসের, যেহেতু 3 মাসে 3 তারিখে যে পরীক্ষাটি ছিল। আহ অবশ্যই তোমাদেরকে রুটিনটা আসলে দিয়ে দিবে। আগে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে, ঠিক আছে। আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে, 2-1 দিন যাবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে হচ্ছে যে আবার নোটিশ দিবে, আবার নতুন করে রুটিন দিবে যে 6টা পরীক্ষা হয়নি, ঠিক আছে। সেটা কিন্তু আবার রুটিন দেওয়া হবে। ওই রুটিন অনুযায়ী কিন্তু ষান্মাসিক পরীক্ষা নেওয়া হবে। আর ষান্মাসিক পরীক্ষা যেন বাতিল বা এরকম এরকম কিছু হবে না, পরীক্ষাটি কিন্তু অবশ্যই হবে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।